আমি আছি এই মুহূর্তে বরিশালে রয়েছে। আমি বরিশালের খবর জানাতে চাই। বরিশালের নিরাপত্তাও কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশাল জেলায় 6টি সংসদীয় আসন রয়েছে, বিভাগে রয়েছে 21টি সংসদীয় আসন এবং প্রত্যেকটি আসনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন তৎপরতা আমরা লক্ষ্য করছি। আজকে সকাল থেকে দেখেছি যে স্ব আসনের উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সামগ্রী অর্থাৎ ভোট গ্রহণের যে সামগ্রীগুলো রয়েছে 56টি ধরনের নানান ধরনের মালামাল সেগুলো বিতরণ করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা সেই সমস্ত মালামাল নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে। এর মধ্যে যে এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি শহরের মধ্যে একটি নুরিয়া আইডিল স্কুল, একটি ভোট কেন্দ্র। এখানে কিছুক্ষণ আগেই ভোটের মালামাল নিয়ে সরঞ্জামাদি নিয়ে প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ আনসার সহ সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে কিন্তু চলে এসেছে। আমরা সময়ের দর্শকদেরকে প্রতিনিয়ত আপডেট তথ্যটি জানাতে চাই। সেই জায়গা থেকে এই মুহূর্তে প্রত্যেকটি আমরা দেখেছি, খোঁজ নিয়ে জেনেছি অধিকাংশ কেন্দ্রেই নির্বাচনী সামগ্রী, ভোট গ্রহণের যে সামগ্রী সেগুলো পৌঁছে গিয়েছে এবং তারা কেন্দ্রে গিয়ে সেই জায়গাগুলোর যে নিরাপত্তার যে বিষয়টি সেটি দেখভাল করছে এবং মালামাল তারা বুঝে রাখছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আরেকটি তথ্য আমি জানাতে চাই, সেটি হচ্ছে যে আজকে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটছে। সকাল থেকে আমরা অভিযোগ শুনেছি ব্যারিস্টার ফুয়াদ অর্থাৎ বরিশাল 3 আসন সংসদীয় আসন বাবুগঞ্জ এবং মুলাদিনী আসনটি, সেখানে ব্যারিস্টার ফুয়াদের এবি পার্টির সাধারণ সম্পাদক তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার তিনি অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে। দুপুরবেলাতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম তিনি বরিশাল সদর 5 আসন থেকে এবং বরিশাল 6 আসন থেকে ভোটের মাঠে লড়াই করছেন। তিনি সংবাদ সম্মেলন করে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি নানান অভিযোগ করেছেন, লেভেল প্লেইং ফিল্ড কাঙ্ক্ষিত অর্থে নেই, তিনি সেই অভিযোগটা করেছেন। অন্যদিকে বরিশাল 4 সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুব স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহসান রাজীব তিনিও সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভোটের পরিবেশ তিনি জামায়াতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। অন্যদিকে জামায়াতের 3 আসনের প্রার্থী, বরিশাল 6 আসনের জামায়াতের প্রার্থী, তিনি আবার ধানের প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে। অর্থাৎ আজকে দিনে কয়েক দফায় কিন্তু সংবাদ সম্মেলন হয়েছে, পাল্টাপাল্টি অভিযোগ চলছে।